তো আসেন ভাই Axios এর ব্যবহার বিধি সম্পর্কে জানি। আমি এখানে Axios ব্যবহার করার জন্য যেহেতু আমাদের একটা ব্যাকএন্ড দরকার, সেহেতু আমি কোনো ব্যাকএন্ডকে তৈরি করি নাই। অ্যান্ড এই ক্ষেত্রে আমি একটা ছোটখাটো ডামি এপিআই এন্ড পয়েন্টকে ব্যবহার করতে চাইতেছি, যেটা জেসন প্লেস হোল্ডার নামক একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে দেওয়া হয়। এবং এই ওয়েবসাইটে আপনি এই গেট, পোস্ট, পুট এবং ডিলিট রিকোয়েস্টগুলা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু প্র্যাকটিস করতে পারেন, এবং সেটা দেখানোর জন্যই আমি এই এপিআই এন্ড পয়েন্টগুলোকে এখানে ব্যবহার করব। ওদের কাছে বিভিন্ন ধরনের এপিআই এন্ড পয়েন্ট আছে, আপনারাও চাইলে সেগুলোকে ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। এবং এগুলো একেবারে ফুললি আপনাকে একটা ডাটাবেস দিবে না, এগুলো জাস্ট কিছু এপিআই এন্ড পয়েন্টস যেগুলো আপনি ব্যবহার করতে পারেন প্র্যাকটিসের খাতিরে। সো এই ক্ষেত্রে আমি একটা খুবই ক্লিন প্রজেক্টকে নিয়ে নিছি, একেবারে নতুন একটা প্রজেক্ট তৈরি করে ক্লিন একটা প্রজেক্ট নিয়ে নিছি, এবং এখানে আমি Axios-কে ইনস্টল করে নিছি। আপনারাও খুব সুন্দরভাবে npm install Axios টাইপ করলেই ইনস্টলেশনটা করে নিতে পারেন Axios-এর। অ্যান্ড Axios-টা ইনস্টল হয়ে গেলে এখন আমি সোর্সের ভেতরে নতুন একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব আমি গেট এক্সাম্পল। আমি গেট রিকোয়েস্ট Axios দিয়ে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে বলছি। আমার এখানে নতুন ফোল্ডার তৈরি করার দরকার নাই, আমি একটা কম্পোনেন্টই তৈরি করে নিতে পারি। সো নিউ একটা কম্পোনেন্টকে তৈরি করব, যেটার নাম দেব আমি গেট রিকোয়েস্ট ডট JSX RAFCE, এবং আমার এখানে টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এটার ভেতরে জাস্ট আমি আপাতত লিখতে পারি গেট রিকোয়েস্ট। অ্যান্ড কাজ শেষ, app.jsx এর সাথে এটাকে একটু কানেক্ট করে দিব h1 ট্যাগের নিচে। আমি এখানে আমাদের গেট রিকোয়েস্ট কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিতে পারি। অ্যান্ড আমি যদি একটু ওয়েট করি তাহলে স্ক্রিনে গেট রিকোয়েস্ট লেখাটাকে দেখতে পারবো। এবং গেট রিকোয়েস্ট করার জন্য আমরা জানি যে খুব সুন্দরভাবে আমাদের ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করতে হবে, এবং আমাদের একটা ফাংশন লাগবে যেটা Axios এর মাধ্যমে আমাদের একটা ইউআরএল এ রিকোয়েস্ট পাঠাবে, এবং সেই রিকোয়েস্টটা আমরা ফেরত পাবো এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি গেট রিকোয়েস্ট কম্পোনেন্টের ভেতরে চলে আসব, এবং এখানে খুব সুন্দরভাবে আমি ইউজ স্টেট হুক এবং ইউজ ইফেক্ট হুকে ব্যবহার করে আমাদের এপিআই এন্ড পয়েন্ট থেকে ডাটাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এপিআই এন্ড পয়েন্টটার জন্য একটা ভ্যারিয়েবলকে আমি আপাতত নিয়ে নিতে চাই। সো এখানে আমি কনস্ট ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, এবং এপিআই এন্ড পয়েন্টটা হবে জেসন প্লেসহোল্ডার ডট typicode.com/posts, এবং এখান থেকে আমি কিছু ডামি পোস্টকে নিয়ে আসতে পারি, যেটা ওই জেসন প্লেসহোল্ডার ওয়েবসাইট থেকে আমাকে দেওয়া হয় ফ্রিতে। দিস ভিডিও ইজ নট স্পন্সর্ড বাই দ্য ওয়ে। যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বাই দ্য ওয়ে, তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চ্যানেল সেখানেও জয়েন হইতে পারেন। ওই জায়গায় আমি কিছুই করি না, বেশিরভাগ সময় বইয়ে থাকি। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে টেক বিষয়ে, তাহলে আমি ওখানে বেশিরভাগ সময় অ্যাভেলেবল আছি। তো জয়েন করতে চাইলে করতে পারেন। বয়স প্লিজ করেন ভাই, প্লিজ করেন, আই এম সো লোনলি। যাই হোক, আমি আমাদের এই ছোটখাটো গেট রিকোয়েস্ট করার জন্য খুব সুন্দরভাবে 3টা স্টেটকে নিয়ে নিতে পারি। একটা হবে আমাদের ডাটাকে স্টোর করার জন্য, একটা হবে এরর হ্যান্ডেলিং এর জন্য, এবং আরেকটা হবে লোডিং স্টেটটাকে রাখার জন্য। সো এই ক্ষেত্রে আমি নতুন একটা স্টেট ভ্যারিয়েবলকে তৈরি করে নিব, কনস্ট ডাটা সেট ডাটা ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুকটা, এবং এটার ভেতরে আমি একটা এমটি অ্যারেকে দিয়ে দিতে চাই, কারণ শুরুতে আমাদের ডাটাটা পুরোপুরি এমটি থাকবে। সাথে সাথে আমি একটা লোডিং স্টেটকে নিয়ে নিব, লোডিং সেট লোডিং ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুকটা, এবং এটার ভেতরে শুরুতে আমি লোডিং স্টেটটাকে ট্রু রাখতে চাই, কারণ আমাদের অ্যাপটা যখন শুরু হবে তখনই আমরা ডাটাটাকে ফেচ করব। সো এই কারণে আমি এখানে ট্রুকে রেখে দিলাম, এবং সাথে সাথে আমি এরর নামক একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নেব। সো এরর সেট এরর, আমি 2টা ব্র্যাকেট দিয়ে ফেলছি, এরর সেট এরর ইজ ইকুয়ালস টু অ্যাগেন ইউজ স্টেট হুক, বানানে ভুল করতেছি, ইউজ স্টেট হুক, এবং এটার ভেতরে এরর শুরুতে আমি ফলসে রেখে দিব, কারণ শুরুতেই আমরা এররটাকে পাবো না। যদি এরর পাই তাহলে আমরা এটাকে ট্রু করে দিতে পারি, আর যদি এরর না থাকে তাহলে আমরা এটাকে ফলসেই রাখতে পারি। অ্যান্ড এখন আমরা এপিআই থেকে ডাটা ফেচ করব। সো ডাটা ফেচিং এর জন্য আমি খুব সুন্দরভাবে এখানে নতুন একটা ফাংশনকে তৈরি করে নেব, কনস্ট ফেচ ডাটা ইজ ইকুয়ালস টু, এটা একটা এসিঙ্ক ফাংশন হবে, কারণ আমরা
সিনক্রোনাসলি কাজটা করতে পারি না, একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিব এবং এটার ভেতরে এখন আমরা আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো সবার প্রথম কাজটা হবে একটা ট্রাই ক্যাচ ব্লককে নিয়ে নেওয়া। সো ট্রাই ক্যাচ এবং ব্র্যাকেটের ভেতরে এররটা আমি পাবো এবং ফাইনালি নামক আরেকটা ব্লককে আমি এখানে নিয়ে নিব। আপনারা চাইলে অন্য ধরনের মেথডেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটাকেই পছন্দ করি। এবং ট্রাই ব্লকের ভেতরে আমি রিকোয়েস্ট পাঠাবো, ক্যাচ ব্লকের ভেতরে যদি এরর থাকে সেগুলোকে পাবো এবং সকল কাজ শেষে আমরা আমাদের লোডিং স্টেটটাকে ফলস করে দিতে পারি, কারণ আমাদের লোডিং এর কাজ শেষ। হয় আমরা এরর পাবো, না হলে আমরা সাকসেসফুলি সব ডাটাকে ফেরত পাবো। সো এই ক্ষেত্রে আমি ট্রাই ব্লকের ভেতরে অ্যাক্সিওস এর মাধ্যমে গেট রিকোয়েস্ট পাঠাবো। আমি গত ভিডিওতে এটা নিয়ে কথা বলছিলাম যে কোন রিকোয়েস্টটার কাজটা কি, কোন রিকোয়েস্টটা আসলে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে ব্যাকএন্ডের কাছে। কোনো ডাটা ফেচিং এর জন্য আমরা গেট রিকোয়েস্টটাকে পাঠাবো এবং ব্যাকএন্ডকে আমরা বলবো যে ভাই আমার ডাটা লাগবে, এবং ব্যাকএন্ডের ওই এপিআইটা সেটাকে প্রসেস করবে এবং আমাদেরকে ডাটাটাকে ফেরত দেবে। আর যদি প্রসেস ঠিকঠাক মতো না যায় তাহলে আমরা এররকে পাবো। এক্স্যাক্টলি সেম কাজটাই আমাদের এই ডামি এপিআই এন্ড পয়েন্টটা করবে। সো আমি এখানে অ্যাক্সিওস ডট গেট মেথডটাকে ব্যবহার করতে পারি এবং অ্যাক্সিওস লেখার সাথে সাথে সেটা উপরে ইম্পোর্টও হয়ে গেছে। আপনাদের অবশ্যই অ্যাক্সিওসকে ইম্পোর্ট করে নিতে হবে ব্যবহারের জন্য। অ্যান্ড গেটের ভেতরে আমি সিম্পলি আমাদের ইউআরএলটাকে দিয়ে দিতে পারি এবং এটা অটোমেটিক্যালি আমাদের ইউআরএলে একটা গেট রিকোয়েস্ট পাঠিয়ে দিবে এবং গেট রিকোয়েস্ট পাঠানোর পর আমি একটা প্রমিসকে রিটার্ন পাবো। সো আমি আমাদের এই ডাটাটাকে ফেরত পাওয়ার জন্য ওয়েট করব, এই কারণে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা এর সামনে বসায় দিলাম। অ্যান্ড আমি রেসপন্স প্রমিসটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি। সো কনস্ট রেসপন্স ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট কিওয়ার্ড, তারপর অ্যাক্সিওস ডট গেট, তার ভেতরে আমি ইউআরএলটাকে দিয়ে দিব এবং এটা অটোমেটিক্যালি আমাদের এপিআই এ গেট রিকোয়েস্টটা পাঠাবে এবং এটা আমাদেরকে একটা প্রমিসকে রিটার্ন করবে। এবং ডাটা যদি ঠিকভাবে ফেরত আসে তাহলে আমি রেসপন্স থেকে আমাদের ডাটাটাকে ডাইরেক্টলি নিয়ে নিতে পারি। সো সেট ডাটা ফাংশনটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি রেসপন্স ডট ডাটা অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিতে পারি এবং যদি রেসপন্সে কোনো ডাটা ফেরত আমি পাই তাহলে অটোমেটিক্যালি সেট ডাটার মাধ্যমে আমাদের ডাটা স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে। এই সকল জিনিসপাতি নিয়ে আমি আগে কথা বলছি এবং এই জিনিসটা আমি জাস্ট একটু দ্রুত যেতেছি, কারণ আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আপনারা অলরেডি গেট রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় সেটা সম্পর্কে জানেন, জাস্ট একটু মেমোরি রিফ্রেশ করার জন্য। এন্ড যদি আমি কোনো এরর পাই তাহলে আমি খুব সুন্দরভাবে সেট এরর ফাংশনটাকে ব্যবহার করতে পারি, সেট এরর ফাংশনটা, এবং এটার ভেতরে আমি ট্রু দিয়ে দিব কারণ এটা এররকে পাইছি। এন্ড ফাইনালিতে আমি সেট লোডিংটাকে ফলস করে দিতে পারি কারণ আমাদের লোডিং এর কাজ শেষ। আমি এরর পাই অথবা ডাটা পাই তাতে কোনো সমস্যা নেই। এন্ড আমি এখন একটা ইউজ স্টেটকে হুককে নিয়ে নিব এবং এই হুকের ভেতরে একটা সাইড ইফেক্ট যাবে এবং এই সাইড ইফেক্টের ভেতরে আমি খুব সিম্পলি ফেচ ডাটা ফাংশনটাকে কল করে দিতে পারি। এন্ড আমি ইউজ স্টেটের জন্য একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিতে ভুলে গেছি, ডিপেন্ডেন্সি অ্যারেটা দিয়ে দিলাম এবং আমাদের এই কম্পোনেন্টটা যখন মাউন্ট হবে ঠিক তখনই ফেচ ডাটা ফাংশনটা অ্যাক্টিভেট হবে এবং এটা অ্যাক্সিওস এর মাধ্যমে একটা গেট রিকোয়েস্ট পাঠাবে কোথায়, আমাদের ইউআরএল লিংকে, এবং সেই ইউআরএল থেকে আমরা একটা প্রমিসকে পাবো এবং প্রমিসটা যদি রিজলভ হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে একটা ডাটা অ্যাট্রিবিউটকে পাবো যেখানে আমাদের রেসপন্সের সকল ডাটা স্টোরড হয়ে থাকবে। এন্ড আমি যদি আমাদের এই এপিআই এন্ড পয়েন্ট একটু আসি তাহলে আমরা এরকম ডাটা দেখতে পারবো যেটার ভেতরে ইউজার আইডি, টাইটেল এবং বডি থাকবে। সবকিছু এখানে আওলা ঝাওলা, জাস্ট এ ডামি এপিআই। সো এটা নিয়ে অত বেশি প্যারা আপনাদের নেওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। আপনারা নিজেরাও এই জেসন প্লেস হোল্ডার ওয়েবসাইটে আসতে পারেন এবং এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। সো আমি এখন ছোটখাটো এই ডাটাগুলো রেন্ডারিং এর ব্যবস্থা করে ফেলবো। সো সবার প্রথমেই আমি এখানে একটু চেকিং করব লোডিং স্টেট কি ট্রু কিনা। সো লোডিং স্টেট যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি একটা H3 ট্যাগকে যেটার ভেতরে লেখা থাকবে লোডিং এন্ড বানান আমি সবসময় ভুল করি কেন, আমি ডি বড় হাতের দিছি, ওয়াও। এন্ড যদি কখনো আমি এরর পাই, সো এখানে এররটাকেও চেক করতে হবে। সো ইফ এরর যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব খুব সুন্দরভাবে H2 ট্যাগের ভেতরে এরর। এন্ড
আমি মেইন রিটার্নের ভেতরে এখন আমাদের এই ডাটাটাকে রেন্ডার করে দিতে পারি। তো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমি এখানে একটা আনঅর্ডার লিস্টকে নিয়ে নিব এবং এই আনঅর্ডার লিস্টের ভেতরে আমাদের ডাটার ভেতর দিয়ে একটা ম্যাপ মেথডকে চালাবো এবং এটার ভেতরে আমি খুব সিম্পলি একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিতে পারি, যে অ্যারো ফাংশনটা আমাদেরকে প্রত্যেকটা পোস্ট এবং তাদের ইন্ডেক্সকে দিয়ে দিবে। অ্যান্ড আমি এটার ভেতরে রিটার্ন করে দিতে পারি প্রত্যেকটা লিস্ট আইটেমকে। লিস্ট আইটেমের জন্য একটা কি প্রপার্টিকে দিতে হবে, সো কি প্রপের ভেতরে আমি ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিতে পারি, অথবা আমাদের প্রত্যেকটা ডাটার জন্য যেহেতু আমি এখানে আরেকবার এপিআই লিঙ্কটাকে ওপেন করি, কি পাইতেছি একটা আইডিকে পাইতেছি, সেহেতু আমি আইডিটাকে কি প্রপার্টিতে সেট করে দিতে পারি, তাই না? সো আমি এখানে পোস্ট ডট আইডিটাকে দিয়ে দিতে পারি। অ্যান্ড আমাদের অ্যাপে ফেরত আসলাম, দেখতে পারতেছি এখানে অনেকগুলো ডট চলে আসছে, তার মানে আমাদের ডাটাটা ঠিকভাবে ফেচ হয়েছে। এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আমি একটা করে ডটকে দেখতে পারতেছি, তার মানে ডাটা ফেচ হয়েছে এবং এটার ভেতরে আমি সিম্পলি আমাদের ডাটাটাকে রেন্ডার করতে পারি। সো এই লিস্ট আইটেমের ভেতরে আমি একটা H4 ট্যাগকে নিয়ে নিব। এই H4 ট্যাগের ভেতরে রেন্ডার করব আমি পোস্ট ডট টাইটেলটাকে, এবং টাইটেল বানান ভুল করছি, এবং এটার নিচে আমি একটা পি ট্যাগের ভেতরে আমাদের পোস্টটাকে দিয়ে দিতে পারি। সো পোস্ট ডট বডিটাকে আমি এখানে রেন্ডার করে দিলাম এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখবো খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা পোস্ট এপিআই থেকে ফেচ হয়ে গেছে। এখন এখানে যদি কোনো এরর হইতো তাহলে কি হইতো? খুব সিম্পলি আমি এখানে আমাদের এপিআই থেকে কোনো একটা লিঙ্কে একটু চেঞ্জ করে দিই, জাস্ট আমাদের লিঙ্কের একটা জিনিস চেঞ্জ করে দিলাম এবং একটু রিলোড করলে দেখবো যে লোডিং স্টেট কিছুক্ষণ থাকার পর এখানে এরর শো করতেছে। আমি আরেকবার রিলোড করি, দেখতে পারতেছি যে লোডিং স্টেটটা কিছুক্ষণ থাকার পর এরর লেখাটাকে অটোমেটিক্যালি শো করতেছে। তো এই সকল জিনিসগুলো সম্পর্কে আমি আগে কথাবার্তা বলছি এবং আশা করি আপনারা কিভাবে আমরা এপিআই থেকে গেট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাকে ফেচ করতে পারি অ্যাক্সিওস এর সহায়তা নিয়ে, সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। অ্যান্ড এই তো, এছাড়া তেমন কিছু নাই। পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রেও অলমোস্ট সেম টু সেম হবে, পোস্ট এবং পুট অলমোস্ট আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, একেবারে সেম টু সেম হবে। যাই হোক, পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা অলমোস্ট সেম কাজটাই করব, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠাবো। সো সেটার জন্য আলাদা একটু সেট আপ হইতে পারে, কিন্তু মেইন স্ট্রাকচারটা সেম টু সেম থাকবে। এবং আমি যদি এখানে ফেচ এপিআই কে ব্যবহার করতাম, ভ্যানিলা জেএস এর বিল্ট ইন ডাটা ফেচিং এর মেথডকে যদি ব্যবহার করতাম, তাহলে এখানে অনেক বেশি আমার কোড লিখতে হতো এবং অনেক জিনিসপাতি হুদাই লিখতে হতো এখানে। কিন্তু অ্যাক্সিওস এই সকল কাজগুলোকে খুব ইজি করে দেয় আমাদের জন্য এবং আমরা এগুলাকে খুব দ্রুত ব্যবহার করতে পারি ডাটা ফেচিং করার জন্য। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমি পোস্ট এবং পুট রিকোয়েস্ট মেথড নিয়ে কথা বলবো।